Good evening, me Elizabeth, reading the special bulletin about the world situation. The biggest news of this moment is the British forces have attacked the border areas of Ireland again last night. The government has not yet been able to provide the exact number of dead, wounded soldiers and civilians killed. Although the young people of Ireland were awakened in patriotism by fighting, the leaders of many Irish organizations have been arrested for declaring rebellion, but already they were identified and imprisoned as terrorists. The arrests have been made by the Irish forces, who are currently one of the most influential forces in Europe. In this situation, one of the leaders has escaped from prison due to administrative negligence. The leader of one such organization ran away in one full moon evening. The army announced the search warrant for him. টোটাল 3টে পোস্টে 4 জন করে 12 জনের নামের লিস্ট চলে এসেছে স্যার। আপনাকে কি বলা হয়েছিল? কি বলা হয়েছিল স্যার? স্যার সবার নামের লিস্ট চলে এসেছে স্যার। নামের লিস্টটা ওখানে থাকলে হবে কেন স্যার? আপনাকে তো সকালবেলাতেই বলা হলো যে একটা লিস্ট আপনি এইখানে টাঙাবেন আর একটা ওইখানে টাঙাবেন। স্যার এক্সট্রিমলি সরি স্যার, আমি এক্ষুনি করে দিচ্ছি স্যার। সরি স্যার আপনাকে সকালবেলা একটা কাজ দিলাম, সেটাতে আপনি বলছেন সরি। স্যার আমি এক্ষুনি করে দেবো, আপনি জাস্ট এই সেকেন্ড লিস্টে একবার দেখুন। শুনতে চাই না স্যার, আমি করে দিচ্ছি। স্যার যাও। ওকে স্যার। স্যার সেকেন্ড লিস্ট যাও। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। রাতে কাদের কাদের ডিউটি অ্যালার্ট করলে? স্যার এমনিতে 4 জনেই হয়ে যাবে, তবে আপনার যাতে ভয় না লাগে। স্যার 3
তিনটে পোস্টে আপনার সুবিধার্থে 4 জন করে, মানে 12 জন। আমার প্রশ্নটা ছিল কাদের কাদের কত জন্য? আর দ্য অফিসিয়াল? ইয়েস স্যার, একেবারে তরতাজা, মানে বলতে পারেন সুধা টকবক করছে, টকবক। গুড, ভেরি গুড। তাহলে ডিনারটা সেরে বেরিয়ে পড়তে হবে। স্যার প্লিজ। নিশ্চয় নিশ্চয় স্যার, এই যে আমি মার্কেল। স্যার, টর্চের ব্যাটারি ভাব সব চেক করা যাবে। বুঝতেই পারছো আমার আবার সামনে তো স্যার, আমি নিজে সব চেক করে রেখেছি। very nice. স্যার, Now get lost. আমার মনে হয় এটাই নোটিশটা আমার একটা ভালো জায়গা। আমাদের স্যারকে একবার জিজ্ঞেস করো। স্যার, আমরা কি এখানে নোটিশটা টাঙিয়ে দিব? স্যার, আমরা কি ব্যানারের উপর নোটিশটা টাঙিয়ে দেব? স্যার, আমরা কি ব্যানারের উপর নোটিশটা টাঙিয়ে দেব? স্যার, 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 এখানে জলের দিকে যাবার জন্য একটা সিঁড়ি নেমে গেছে। এটা এমন একটা জায়গা, সে যদি এই দিক দিয়ে নেমেও যায় তাহলে সে কোথায় যেতে পারে সেটা সবার আগে বুঝে দেখা উচিত। হয়তো হয়তো সে এইখান দিয়ে নেমে গেল, আর তার সঙ্গীরা হয়তো ওইখানে তার জন্য তাকে অপেক্ষা করত। তারা হয়তো তাকে নিয়ে পালিয়েও গেল। আরে আমরা যারা উপরে আছি তারা সেটা দেখতেও পেলাম না। স্যার, নোটিশ টাঙানোর জন্য ব্যানারটা কি ভালো জায়গা হবে? হতে পারে, হতে পারে। ওটা ওখানে লাগিয়ে দিন।
কালো চুল, কালো চোখ, মসৃণ মুখ, উচ্চতা 5 ফুট 5। নো 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 নো, এটা তাকে ধরবার মতো বিশেষ করে তুলেও না। আর এটা খুবই দুঃখের বিষয় যে জেল ভেঙে পালিয়ে যাওয়ার আগে আমি তাকে একবারও দেখতে পেলাম না। এই লোকে বলে সে এক বিষয়, গোটা সংগঠনের যাবতীয় পরিকল্পনা না সেই করে। আর এই নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি যে সারা দেশে এমন একটাও লোক নেই যে এইভাবে জেল ভেঙে পালাতে পারে। অবশ্য শোনা যায় কিছু কিছু জেল কর্মীর সঙ্গে তারা নাকি আমার বন্ধুত্ব রয়েছে। স্যার, সরকার আবার ঘোষণা করেছে যে তাকে ধরতে পারবে তাকে 100 পাউন্ড পুরস্কার দেবে। স্যার, তবে আপনি নিশ্চিত থাকুন, এই আমাদের মধ্যেই কেউ না কেউ তাকে নিশ্চয়ই ধরবে। আমাদের প্রমোশন কেউ আটকাতে পারবে না। রিয়েলি স্যার? তবে আমি নিজে আজকে এই জায়গাটা পাহারা দেব। সে যদি এই পথে আসে তাহলে আমি বিশেষ অবাক হব। ধরা যাক সে হয়তো এই পথ দিয়ে চুপি 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 এখানে এলো আর তার সঙ্গীরা হয়তো ওইখানে তার জন্য অপেক্ষা করবে। ব্যাস, তাহলেই তো মুশকিল। একবার যদি সে পালিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়াটা অসম্ভব। সে হয়তো ওই মাছ ধরা নৌকার শ্যাওলার নিচে লুকিয়ে থাকলো। আর এখানে এমন কেউ নেই যে বিবাহিত মানুষটাকে একটু সাহায্য করবে এই 100 পাউন্ড পুরস্কারটা পেতে। স্যার, তাকে ধরলে তো আরো বড় মুশকিল। এই গোটা দেশের একটা লোকও আমাদের ছেড়ে কথা বলবে না, এমনকি আমাদের আত্মস্বজনেরাও না। তা বলে আমাদের ডিউটি সেটা তো আমাদের করতে হবে নাকি? স্যার, যতই হোক আমাদের উপরই তো রয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব। হ্যাঁ স্যার, আমরা আছি বলে যাদের ওপরে থাকার কথা নয় তারা ওপরেই আছে, নইলে কবে নিচে নেমে যায়। আর যারা নিচে থাকবে, আপনারা একটা কাজ করুন, এই বাকি পোস্টার গুলো লাগিয়ে তাড়াতাড়ি একটু ফিরে আসুন। এখানে একা একা সত্যি বড় বিচ্ছল লাগে। ওই চাঁদের আলো ছাড়া যেন কিছুই নেই। স্যার, এক্সট্রিমলি সরি স্যার, আমরা আপনার সঙ্গে থাকতে পারছি না। স্যার, সরকারের উচিত ছিল শহরে আরো পুলিশ মোতায়েন করা। যখন ওর মতো ডেঞ্জারাস ক্রিমিনাল জেল থেকে পালিয়েছে, এখন আবার তার বিচার চলছে। আর স্যার এর মধ্যে সে মুভ স্যার ল্যাব নিয়ে যান। চাঁদ উঠেছে, এখানে একা একা বড় নির্জন। ওই চাঁদের আলো ছাড়া যেন কিছুই নেই। চারিদিকে আলোর প্লাবন। কে তুমি? আমি একজন গরিব বেলুনকার সার্জেন্ট, ভাবছিলাম ওই নাবিকদের কাছে কিছু। আমি কি তোমায় থামতে বলিনি? তুমি আজকে ওদিকে যেতে পারবে না। ও ভালো ভালো, গরিবদের জীবনটাই বড় কষ্টের সার্জেন্ট। সারা দুনিয়ায় গরিবদের বিরুদ্ধে। কে তুমি? তা যদি আপনাকে বলে দিই তবে তো আপনি আমার মতো জ্ঞানী হয়ে উঠবেন। আচ্ছা,
না 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 সার্জেন্ট, বলতে আমার কোনো আপত্তি নেই। আমি হলাম জিমি ওয়ালস। আমি একজন ব্যালেট গায়ক। জিমি ওয়ালস? কই, আমি তো তোমাকে চিনি না। আহা, অবশ্যই সার্জেন্ট। এনিসে আমাকে সবাই চেনে। আপনি তো শুধু এনিসে ছিলেন। তুমি এখানে কেন এসেছো? আমি তো এসেছিলাম ওই এসআইস দেখতে। তো ভাবলাম যদি গান গিয়ে দু চারটে সিলিং উপার্জন করা যায়। আমি বিচারকদের সঙ্গেই এসেছি, একই ট্রেনে, যারা ওই বিদ্রোহীদের বিচার করছে। তো তুমি যখন এত দূর এসেছো, তাহলে তুমি আরো দূর চলে যেতে পারো। মানে এখান থেকে বেরিয়ে তুমি ওই দিকে চলে যাবে, কারণ আজকে ওদিকে যাওয়া মানে। ওদিকটায় আমি যাবো, তবে একবার শুধু এখানে। এই! আজকে ওদিকে যাওয়া মানা। ফিরে এসো, ফিরে এসো। স্যার স্যার, আমি শুধুই সিঁড়িটার উপরে বসে থাকবো। কোনো নাবিক যদি আমার একটা গান কিনে নেয়, আমার রাতের খাবারের ব্যবস্থা হয়ে যায় আর কি। আমি দেখেছি ওরা এই কুয়েতের ধারেই থাকে, কিন্তু আজ বোধহয় আর আশা নেই। জাহাজে ফিরতে গিয়ে ওদের দেরি হয়ে গেল। সার্জেন্ট, প্লিজ, আমি দেখেছি ওরা এখানে থাকে। আমি তোমাকে বলছি, আজকে ওখানে কেউ বসে থাকবে না। তুমি ফিরে যাও, ফিরে যাও, যাও। স্যার, আপনি কিন্তু আমার কাছে একটা গান কিনতেই পারতেন। আপনি শুনেই দেখুন, আপনার ভালো লাগবে। আমার কাছে অনেকগুলো গান আছে সার্জেন্ট। এই গানটা শুনে দেখুন, পিটার এবং পাই। এই ডান্ডা খাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরো গান আছে সার্জেন্ট। সার্জেন্ট, এই গানটা পিলের এবং গোল। ছাগল। সার্জেন্ট, এই গানটা আপনার নিশ্চয়ই পছন্দ হবে। আপনি শুনেই দেখুন, জনি। চলে যাও, চলে যাও। সার্জেন্ট, একবার শুনেই দেখুন না। রস শহরের কাছে থাকতো জেমে, ধনী কৃষকের সেবে। সুন্দরী ছিল বলে চারপাশে সকলে আসতো তার কাছে। সেই সুন্দরী মেয়ে প্রেমে পড়েছিল, যার সেজেছিল সেনা দলে। একে মা বলেছিল আরামে বলে বাবুল হবে বলে। তার নাম জনি জনি হার, তার নাম জনি জনি হার, তার নাম জনি জনি হার। চলে যাও। কি হলো? এই, তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? আপনি তো আমার বললেন চলে যেতে। বোকামি একদম নয়। আমি তোমাকে ওই দিকে যেতে বলিনি, বরং শহরের দিকে ফিরে যেতে বলেছি। তুমি যদি আমার কথা না শোনো, আমি বাধ্য হব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সার্জেন্ট, বুঝতে পেরেছি। ওই শহরের দিকে তো। তাই না? আমি তোমাকে পথ দেখাচ্ছি, তুমি চলে যাও, চলে যাও, যাও। কি হলো? থামলে কেন? সার্জেন্ট, আমি বোধহয় জানি আপনি কি জন্য এখানে অপেক্ষা করছেন। ও, তাতে তোমার কি? না, মানে আপনি যার জন্য এখানে অপেক্ষা করছেন, বোধহয় আমি তাকে চিনি। যাই হোক সার্জেন্ট, আমি চলি। এই, ফিরে এসো, ফিরে এসো দিকে, ফিরে এসো। কি বলছেন? কি হলো? ফিরে আসবো? হ্যাঁ। সার্জেন্ট, আপনি কি চান আমাকে হত্যা করা হোক? এই, তুমি এ কথা কেন বলছো? 100 পাউন্ড। কিছু মনে করবেন না সার্জেন্ট, ওই পুরস্কার যদি 10 গুণ বেশি হতো, তবু আমি আপনার জায়গায় থাকতাম না। এমনকি 100 গুণ বেশি হলেও থাকতাম না সার্জেন্ট, 1000 গুণ আমি থাকতাম না। এই, ফিরে এসো, ফিরে এসো, এসো, এসো। দাঁড়াও।
চেনো, তাই তো? বলো বলো, তুমি তাকে কোথায় দেখেছো বলো। আমার নিজের এলাকা কাউন্টি ক্লিয়ারে। সার্জেন্ট, আমি তোমাকে তুমি করে বলছি, আর এও বলছি, ওর চোখের দিকে তুমি তাকাতেই পারবে না সার্জেন্ট। আর ওর সঙ্গে তুমি তো এক জায়গায় থাকতেই পারবে না। এমন কোনো অস্ত্র নেই যেটা ও চালাতে পারে না। সত্যির কথা, ও সে আর তোমায় কি বলবো, ওর পেশিগুলো তো কাঠের মতো শক্ত। সে কি এতটাই খারাপ? তাই তো, সত্যি তো তা। সে তো এক সার্জেন্টকে খুন করেছে। টেলিফোন, টেলিফোনে সে সার্জেন্টটা ছিল। এইটুকু একটা পাথর দিয়ে খুনটা করা হয়েছে। কিন্তু আমি তো সেরকম কিছু শুনিনি। আহা, কি করে জানবে সার্জেন্ট? যা ঘটে তার সঙ্গে আর খবরের কাগজে আসে। আর একজন পুলিশ ছিল, সার্জেন্ট সে সাদা পোশাকে থাকতো। লিমেরিক, সেই রাতে সে লিমেরিক গেছিল। কিলম্যানকে হত্যার ঘটনা ঘটলো। তারপরে জ্যোৎস্না, ঠিক ওই আজকের মতো সার্জেন্ট। আর এইরকমই একটা জলের ধারে নিশ্চিত কিছুই খুঁজে পাওয়া যায়নি। তোমারও কি তাই মনে হয়? সে একজন ভয়াবহ মানুষ। তাই তো সার্জেন্ট, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর সে এই কুয়েতের ধার দিয়ে এক পা করে এগিয়ে আসছে। আর সার্জেন্ট, তুমিও থেমে নেই, তুমি এগিয়ে চলছো এক পা করে। আর সেও এগিয়ে আসছে, আর তুমিও থামছো না, এগিয়ে চলছো। আর সার্জেন্ট, তুমি কিছু বুঝে ওঠার আগে হঠাৎ সে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। সরকারের উচিত ছিল এখানে আরো বেশি পুলিশ ফোর্স মোতায়েন করা। ওর মতন একটা ডেঞ্জারাস ক্রিমিনাল পালিয়ে গিয়েছে, বাবা একা আমি। সার্জেন্ট, যদি তুমি চাও আমি কিন্তু তোমার সঙ্গে এখানে থাকতে পারি। যদি তুমি চাও, আমি না হয় এই দিকটায় নজর রাখবো, এই ব্যারেলগুলোর সামনে বসো। তুমি তাকে খুব ভালো করে চেনো, তাই তো? হ্যাঁ সার্জেন্ট, আমি তোকে 1 মাইল দূর থেকে বলেও চিনতে পারবো। পুরস্কার 100 পাউন্ড এর ভাগ তো তোমার চাই না। না না সার্জেন্ট, আমি একজন গরিব ব্যালেট গায়ক। ওই পুরস্কার নিলে কি আমার ভালো দেখায়? তবে তুমি তো বোধহয় চাও না যে আমি এখানে থাকি। বেশ, শহরে গেলেই আমি নিরাপদে থাকবো। চলি সার্জেন্ট। এই শোনো এদিকে ফিরে এসো। আজ রাতে তুমি এখানে থাকতে পারো। ঠিক আছে। সার্জেন্ট, আমি ভাবছি না, তুমি তো বোধহয় সারাদিন অনেক হাঁটাহাঁটি করে বেশ ক্লান্ত, তাই না? নো নেভার, এটাই তো আমাদের ডিউটি। না মানে আজ রাতে হয়তো তোমার আরো কঠিন কাজ করতে পারে। যতক্ষণ সম্ভব একটু বিশ্রাম করে না। এখানে তো অনেকখানি জায়গা আছে। সার্জেন্ট, এই ওপরটা উঠলে অনেক দূর পর্যন্ত দেখাও যায়। হ্যাঁ হয়তো তাই। জানো, তোমার কথাগুলো বড় অদ্ভুত ঠেকছে। তোমার কাছে দেশলাই আছে সার্জেন্ট? ও ইয়েস, থ্যাংক ইউ। এটা না, এটা ধরিয়ে একটু টানো, এতে শান্তি পাবে। দাঁড়াও সার্জেন্ট, আমি আগুন দিচ্ছি। আর ঘুরিও না সার্জেন্ট, ওই কুয়েতের থেকে
চিন্তা নেই, সরাচ্ছি। আসলে পুলিশের এই চাকরিটা বড় কঠিন। রাতে ডিউটিতে বেরোতে হয়, কেউ কোনো ধন্যবাদও দেয় না। সব সময় আমাদের বিপদের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই জনগণের কাছ থেকে শুনতে হয় শুধু গালি। আমাদের নিজেদের কোনো পছন্দ নেই, শুধু এই আদেশ আদেশ আর আদেশ। আদেশ মানতে হয়। আর যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের পাঠানো হয়, কেউ একবারও জিজ্ঞাসা করে না আমাদের পরিবার আছে কিনা, আমরা বিবাহিত কিনা। দেখতে যাই সবুজ ঘাসের মাঠ, একটু থেমে দাঁড়ায় প্রকৃতির হাসি দেখতে, এক সুন্দরী রমণীর দিকে দৃষ্টির চাঁদনি পড়ে উপত্যকার নিচে। এরকম সবাই গান দিও না। সার্জেন্ট, আমি তো শুধু একটু মনকে শক্ত করার জন্য গাইছিলাম। আসলে যখনই ওর কথা ভাবি, ভেতরটা কেমন ভারী হয়ে আসে। আচ্ছা সার্জেন্ট, ভাবো তো, তুমি আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর সে হয়তো এই কয়েকদিন থাকতে এগিয়ে আসছে। তুমি ঠিক মতো নজর রাখছো? রাখছি স্যার, আমি ঠিক মতো নজর রাখছি। আর কোনো পুরস্কারের আশাও করছি না। আমি কি বোকা না সার্জেন্ট? তবুও যখনই কাউকে বিপদের মধ্যে দেখি, নিজেকে সামলাতে পারি না, ঝাঁপিয়ে পড়ি তাকে রক্ষা করবার জন্যে। তুমি তোমার পুরস্কার পাবে স্বর্গে গেলে। জানি সার্জেন্ট, জানি। আর এও জানি জীবনের চেয়ে বেশি মূল্যবান কিছুই নেই। বেশ, গাওয়াতে যদি তোমার সাহস বাড়ে তবে গাও।
তুমি বাদ দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়েছো। আরে তাই তো, এই লাইনটা তুমি মিস করে গেছে। কিন্তু কি আশ্চর্যের বিষয় সার্জেন্ট, তোমার মতো একজন মানুষ এই গানটাও জানে। একজন মানুষ অনেক কিছুই জানে, তবে তার চাওয়া পাওয়া গুলো সবসময় এক হয় না। আচ্ছা সার্জেন্ট, আমি তো এটা ধরতে পারি, ছেলেবেলা তুমিও তোমার বন্ধুদের সঙ্গে এভাবে গ্র্যাজুয়েট গাইতে? হ্যাঁ, হয়তো গাইতাম। সত্যি? আমি যে স্যান্ডার বচ তা শুনেছি। সার্জেন্ট, আমি তো ওই গানটা গ্রিন অন দ্য গেট, সেইটাও ছিল আমার অন্যতম একটা প্রিয় গান। আশ্চর্য, কি আশ্চর্য জগৎ সার্জেন্ট। হয়তো তুমি আজ সারা রাত জেগে যার জন্য অপেক্ষা করছো, সেও ছেলেবেলায় তুমি গ্র্যাজুয়েট গাইতো। সার্জেন্ট, আমরা সবাই পলাতক, সবাই। এই চুপ চুপ চুপ, কি একটা আসতে দেখছি ওদিকে? ও, একটা কুকুর। ও কুকুর। সার্জেন্ট, আমার মনে পড়ে গেল ইন্ডিয়ান সেই এপিকের কথা, যেখানে অমরত্বের পথ চলার সাথী হয়েছিল ধর্ম, এই কুকুরের বেশে। সার্জেন্ট, তুমিও তোমার আত্মধর্ম পালন করো, অথচ কি অদ্ভুত, আজ অথবা আগামীকাল তুমি হয়তো তাদেরকে গ্রেফতার করবে, নিয়ে যাবে কাম করায়, যাদের সঙ্গে তুমি গাইতে। হয়তো অন্তর থেকে নয়। তুমি একদম ঠিক কথা বলবে। ওই আমি তো আসলে সার্জেন্ট নই, ওই সিস্টেমের একজন দাস। আচ্ছা সার্জেন্ট, আমি তো এটাও ধরতে পারি, ছেলেবেলা এমনই এক সন্ধ্যেবেলা গান গাওয়ার পর যদি তোমার বন্ধুরা তোমায় বলতো দেশের স্বাধীনতা পরিকল্পনায় যোগ দেওয়ার কথা, সার্জেন্ট, তুমি কি তখন সেখানে ঝাঁপিয়ে পড়তে না? হয়তো আমি তাই করতাম। তখন তো আমার মনের মধ্যে অসম্ভব উদ্দীপনা। সত্যি আশ্চর্য জগৎ সার্জেন্ট, কোন মা যখন তার কোলের শিশুকে হামাগুড়ি দিতে দেখে, তখন কি আর বুঝতে পারে যে বড় হয়ে সে কি তৈরি হবে, কোন জায়গায় গিয়ে পৌঁছবে? অদ্ভুত একটা কথা বললে তো, আর ভালো বলবে। দাঁড়া, আমি একটু ভেবে নিই। আজ সত্যি যদি আমার এই বুদ্ধি না থাকতো, আমার স্ত্রী সন্তান না থাকতো, আর আমি এই পুলিশের চাকরিতে না ঢুকতাম, তাহলে হয়তো আজকে আমিও জেল ভেঙে পালিয়ে যেতাম। আর আজকে যে জেল ভেঙে পালিয়েছে, সে হয়তো আমি জেল ভেঙে পালিয়ে ওই অন্ধকারে লুকিয়ে আছে। আর এই আমি হয়তো এই ব্যারেলের ওপর বসে আছে আর ভাবছে কখন চুপি 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 পালিয়ে যাওয়া যায়। এই আমি যে হয়তো আইন ভাঙছে, আর এই আমি যে এই আইন রক্ষাও করছে। আমার ইচ্ছা করছে তার মাথায় একটা গুলি ভরে দেওয়া। আবার এই আমি হয়তো একটা পাথর ছুঁড়ে তাকে খুনও করছি। ওই তুমি বলেছিলে না, সে যেন তাকে একটা পাথর ছুঁড়ে খুন করেছিল? হয়তো সেটা আমি। আরে কি ওটা? হ্যাঁ, কি ওটা? সার্জেন্ট, ওটা কিছু না,
সঙ্গীরা হয়তো এই কুয়ার ধারে ঘোরাঘুরি করছে। সার্জেন্ট, আমার কি মনে হয় জানো, তরুণ বয়সে তুমি স্বাধীন দেশের পক্ষেই ছিলে, আইনের পক্ষে না। তখন আমি বোকা ছিলাম, কিন্তু এখন আর সে সময় নেই। আচ্ছা আচ্ছা সার্জেন্ট, মাঝে মাঝে তো নিশ্চয়ই তোমার মাথায় আসে এই বেল্ট আর এই পোশাকটা থাকা সত্ত্বেও তুমি যদি গ্র্যাজুয়েলকে সাথে নিয়ে এই পথ চলতে, তাহলে তোমার জন্য ভালো হতো। আমার মাথায় কি আসে আর না আসে সেটা তোমায় না ভাবলেও চলবে। হয়তো তাই, কিন্তু তবু সার্জেন্ট, আমার কি মনে হয় জানো, তুমি আবার স্বাধীন দেশের পক্ষে দাঁড়াবে। সুরেলা সুমধুর স্বাধীন এক দেশের পক্ষে। তুমি আমাকে এই কথাগুলো বলো না, আমার দায়িত্ব রয়েছে আর আমি সেটা জানি। আরে আরে ওইটা কি? হ্যাঁ, এটা তো একটা নৌকা। তার মানে তোর সঙ্গী সাথীরা দল বল বেঁধে এই দিকেই আসছে। কোথায় হবে সেই জমায়ে, সেই নদীর ধারে যেখানে তুমি আমি গেছি বহুবার। সার্জেন্ট, কোথায় হবে সেই জমায়ে, সেই নদীর ধারে যেখানে তুমি আমি গেছি বহুবার। আরো একটা কথা শুনেছিল, চাঁদের উদয়ের সময় তাদের দর্শন তুলে না মাঝে আওয়াজ থামাও। ও, এইটা তার মানে একটা সংকেত ছিল। কে কে তুমি? তুমি তো কোনো ব্যালাড গায়ক নও। কে তুমি? কে তুমি? সার্জেন্ট, আমি কে সেটা তোমাকে ওই পোস্টারটাই বলে দেবে। ও, তার মানে তুমি সেই জিমি যাকে আমরা খুঁজছি। এটা খুবই দুঃখের বিষয়, এটা খুবই দুঃখের বিষয় যে তুমি আমার সাথে প্রতারণা করলে। হ্যাঁ, আমি সেই, আমার মাথার উপরে 100 পাউন্ড পুরস্কার। ওই যে নিচে আমার বন্ধুরা অপেক্ষা করছে, তারা জানে কোথায় আমাকে নিরাপদে নিয়ে যেতে হবে। সার্জেন্ট, আমি গ্র্যাজুয়েলের বন্ধু, আমার মাথার দাম 100 পাউন্ড। কিন্তু ওই 100 পাউন্ড পুরস্কার যে আমার চাই। সার্জেন্ট, তুমি কি আমাকে যেতে দেবে, নাকি আমি তোমায় বাধ্য করবো এখান থেকে সরে যেতে? আমি বাহিনীতে রয়েছি, আমি তোমাকে কিছুতেই চলে যেতে দিতে পারি না। বেশ, ভেবেছিলাম শুধু মুখের কথায় কাজটা হয়ে যাবে। স্যার, স্যার এখানেই ছিলেন। আমার পুলিশ ফোর্স আসছে, এইবার তুমি কোথায় পালাবে? হ্যাঁ সার্জেন্ট, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না। এই, আমি গ্র্যাজুয়েলের বন্ধু সার্জেন্ট, তুমিও গ্র্যাজুয়েল গাইতে। তুমি তুমি এটা করতে পারো না সার্জেন্ট, কোথায় যাচ্ছ? তুমি এটা করতে পারো না। এটি শেষ প্ল্যাকার্ড ছিল, বাকি সব ছাঁটিয়ে দিয়েছি। স্যার, এখন আরো পালাতে পারবে না। পালাতে গেলেই কেউ না কেউ ওকে চিনে ফেলবে। স্যার, এখানে কি কেউ এসেছিল? কই? না তো, কেউ আসেনি। না, কেউ না। আমাদের তো স্টেশনে ফিরে যাওয়ার কোনো নির্দেশ ছিল না। আপনি চাইলে আমরা আপনার সঙ্গে পাহারা দিতে পারি। তার কোনো প্রয়োজন নেই, আপনারা ফিরে যান। স্যার, আপনি বলেছিলেন পোস্টার সাটিয়ে এখানে ফিরে আসতে। বলেছিলাম, কিন্তু এখন আর বলছি না। একেতে এই জায়গাটা এতটা নির্জন, তার মধ্যে আপনারা যদি এত কথা বলেন, এই পথে কেউ আসবে না। স্যার, আপনার জন্য ল্যাম্পটা রেখে আছে। কোনো প্রয়োজন নেই, ওটা নিয়ে যান। ভেবেছিলাম এটা স্যার আপনাকে একটু সান্ত্বনা দেবে। মানে আমি প্রায় ভাবি যখন আমার হাতে ল্যাম্প থাকে আমি সেটা অন্ধকার ঘরের কোনায় কোনায় ফেলে দেখি। আর স্যার মনে হয় আমি আমার বাড়ির ফায়ার প্লেসের পাশে। বলছি তো প্রয়োজন নেই।
কি ব্যাপার, তুমি আবার কিসের জন্য এখানে অপেক্ষা করছো? আমার টুপিটা বিদায় সাথী, ধন্যবাদ। তুমি আমার জন্য আজ যা করলে আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। হয়তো এমন একটি দিন আসবে যেদিন আমিও তোমার জন্য কিছু করতে পারবো, যেদিন আমাদের মতো ছোটরা উপরে উঠবে আর ওই উপরে থাকা মানুষগুলো নিচে নামবে, যেদিন সবাই সবার জায়গা বদলাবে, এক নতুন চাঁদ ওঠার দিনে পূর্ণ চাঁদের মায়া। £100 পুরস্কার, £100। আচ্ছা, আমি কি সত্যি এত বড় বোকা যেমনটা আমি ভাবছি, নাকি প্রথম যৌবনের আবেগ ও বিপ্লবের আকাঙ্ক্ষা মেটেনি বলেই আজ তা অন্যের মধ্যে দিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া গেল? নিজের মনের ইচ্ছে দমন করতে গিয়ে কি আমিও পলাতক হয়ে রয়ে গেলাম? শুধু এই গ্র্যানুয়েলের ব্যালেট্রিকের জোর ও জাদু যদি আমায় দুর্বল করে দিল, নস্টালজিক, রোমান্টিক করে দূর কোনো এক অতীতের সাথে আমাকে যুক্ত করে দিল। ওই চাঁদ নীরব সাক্ষী আমার, পূর্ণ চাঁদের মায়া। রাত্রে চারিদিকে আলোর প্লাবন, আমি ভাসমান নাবিকে স্বাধীনতা খেয়া করি পথ বেয়ে চলে যাব পূর্ণ চাঁদের অভিসারে। যেখানে তুমি আমি গেছি বহুবার, তুমি আমি গেছি বহুবার, তুমি আমি গেছি বহুবার।